এটা আপনি টিফিনেও দিতে পারেন বা যখন আমরা ট্রেনে কোথাও যাই সেখানেও নিয়ে যাওয়া যাবে। খুবই সুস্বাদু আর একদম নির্ঝঞ্ঝাট রেসিপি। এখানে সাদা তেল বা ঘি নিতে পারেন। আমি ঘিয়ের মধ্যে ফুলকপি, আলু আর ছোলার ডাল, একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়েছি, একটু নেড়ে চেড়ে। তো নুন আর হলুদ দিয়েছি খালি। এখন এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আলু ফুলকপিটা একটু স্ম্যাশ করে নিয়েছি। ডালটা কিন্তু হাফ সিদ্ধই হয়ে আছে। ডালটা কিন্তু একদম আমি এটাকে গুঁড়ো করব না বা কিছু করব না। এটা আটা বা ময়দার সাথে খুব ভালো করে এটা এবার মেখে নিচ্ছি। এখন মাখা হয়ে গিয়েছে, একটু সাদা তেল বুলিয়ে রাখলাম। এবার লেচি কেটে নেব। এবার একটু ছোট ছোট করে বেলে নেব। এত সুস্বাদু এটা খেতে হবে, যেহেতু ডালটা এখানে বেশ মুখে লাগবে যখন খাবো, তখন এটা খুব ভালো লাগবে। আর এটা নিয়ে যাওয়াও খুবই সুবিধে। শুধুমাত্র সস দিয়েই এটা খাওয়া হয়ে যাবে। আর টক ঝাল মিষ্টি এটা খেতে খুবই ভালো। অল্প একটু পুরটা তৈরি করার সময় আমি অল্প একটু চিনি দিয়েছিলাম, আপনারা নাও দিতে পারেন স্বাদের ব্যালেন্স করার জন্যে। এবার অল্প একটু সাদা তেল বা ঘি দিয়ে এটা ভেজে নিলেই রেডি। খুবই সুস্বাদু আর খেতে খুবই ভালো।